আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সবাইকে শুভ সন্ধ্যা। কারণ এই সময়টা হচ্ছে সন্ধ্যের সময়। আমি তোমাদের সামনে এসে গেছি। কী করবো বলো তো? তোমরা তো হয়তো বুঝতেই পেরে গেছো কী করব। হ্যাঁ, আজকে একটু পুলি বানাবো আর একটু পাটিসাপটা বানাবো। তা চলো দেখতে থাকো। এই দেখো, ওই চাচিটাকে আমি যেভাবে বানাই সেভাবে করে নিয়েছি। আর এদিকে দেখো বসে গেছি পুলিটাকে বানাবো। তা পুলি টুলি বানিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে একেবারে চলে আসবো। দেখো, তাই এইদিকে দেখো আমার পুলিটা বানানো হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। বেশিটা হয়নি, 2 থালা হয়েছে আর অল্প একটু হয়েছে, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তাই চলো একবারে পুলিটাকে বানিয়ে নিই। আর কি বলো তো, গরম পড়ে যাচ্ছে। পুলি এর পরে এখন যদি না বানানো হয় এরপরে আর খাওয়াই যাবে না। সেই জন্য আমি বড়মশাই বললো ঠিক আছে একদিন পুলি বানাও। সেদিন তো শরীরটা খারাপ ছিল এর আগের দিন, তা পুলিটা বানানো হয়নি। তাই যাই হোক চলো, পুলিটা বানানো হয়ে গেল ওদিকে। আর এদিকে পাটিসাপটা বানাবে, তার জন্য ওটা দিয়ে নিচ্ছি। সুজি দিয়েছি, চিনি দিয়েছি, গুড়, দুধ আর কি এইগুলোই, আর ময়দা। তাহলে চলো গুলে নিই, পাটিসাপটাটা ঝটপট ঝটপট করে বানিয়ে নিই। হয়তো সবটুকু তোমাদেরকে দেখাতে পারবো না, যতটুকু পারবো দেখিয়ে দেবো। আর এদিকে দেখো আমার দুধটা ফুটে গেছে। আর বড় একটা হাঁড়ি দিয়েছে মা, কারণ এর আগের দিন যখন করেছিলাম ওই গামলার মধ্যে করেছিলাম, তো একটু অসুবিধা হচ্ছিলো নাড়তে চাড়তে। তো মা বলছে এইসব জিনিস বড় জিনিসে করবা, ভালো লাগবে, ভালো হবে, নাড়তে চাড়তে সুবিধা হবে, ফুটতে ভালো হবে। তাই ঠিক আছে, মায়ের কথা মতোই একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, কারণ এটা মায়ের হাঁড়ি। তা দেখো আমাদের যখন মা এক সংসারে ছিল, মায়ের সংসার ছিল যখন, মানে শাশুড়ি মা, তখনকার হাঁড়ি। তা মা এটা বললো যে এটাতে বানাও। তাই যাই হোক চলো বানিয়ে নিই। আর এবার গরম পড়ে গেলে এইসব জিনিস ভালো লাগে না, শীতের সময়তেই ভালো লাগে। আর এবছর তাড়াতাড়ি মনে হচ্ছে গরমটা পড়ে যাচ্ছে, শীত তো সেরকম আসলোই না। তাই যাই হোক চলো বানিয়ে নিই মানে দুধের মধ্যে দিয়ে দিই আর কি। আর দুধটা অতিরিক্ত ফোটানো হয়ে গেছে, জানো তো, ঘনটা অতিরিক্ত হয়ে গেছে, দিয়ে মনে হচ্ছে কি যে দুধটা একটু বেশি হলে ভালো হতো। তারপরে চলো দেখো, দেখো এদিকে আমার সব কিছু রেডি হয়ে যাওয়ার পর এই যে বানানো হয়ে গেছে। আর তোমাদের কি বলবো, হ্যাঁ গুড়ের কালারটাই হয়েছে, কিন্তু গুড়ের একটুকু সেন্ট, যে একটা গুড়ের একটা সেন্ট থাকে সেটা একদমই নেই, গন্ধটা একদমই নেই, কালারটাই শুধু হয়েছে। জানি না কোথার থেকে গুড় নেওয়া আসা হয়েছে। আর এই গুড়গুলো সে মা দিয়ে গেছে, তোমাদের দেখেছিলে তো এর আগে একদিন ব্লগে। তা চলো তারপরে আমার পুলিটা বানানো হয়ে গেছে, পাটিসাপটাটাও বানানো হয়ে গেছে। আমি ক্যামেরা অন করবো তো ভুলেই গেছিলাম, তখন ফোনে একটা কথা বলছিলাম, সেজন্য ক্যামেরাটা অন করা হয়নি। আর এদিকে তো পাটিসাপটাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখাচ্ছি চলো। এই যে দেখো, এটা বর মশাইকে দিয়েছিলাম, ও খায়নি, একটা খেয়েছে, একটা খাবে, 4টে দিয়েছি, একটা খাবে। তা চলো কেমন হয়েছে পাটিসাপটা বানানো বলবে অবশ্যই, সবাই কমেন্ট করবে। আর এরপরে আর কোনো ব্লগ বানানো হয়নি জানো তো, পরের দিন আবার আসবো চলো, কারণ সকালবেলায় পরের দিনই সকালবেলায় দেখো, আমি ক্যামেরার সামনে তো কেউ আসতে চায় না, তাই আমি একা আসলাম। আর এদিকে তুলতুল ঘুমাচ্ছে, বুঝতে পারছো তোমরা হয়তো, পাশে হাতটা দেখা যাচ্ছে। আর ওকে আমার ক্যামেরার সামনে আনতে সত্যি ভীষণ ভয় লাগে। তা যাই হোক ফুঁকে ফাঁকে চলে আসে, তখন সেগুলো আটকানো যায় না। তাই দেখো চা নিয়ে বসে গেছি, বরমশাই আসছে, উনি বিরাস করতে গেছে। আর আজকে সত্যি কথা বলতে আজকে আমি কত সকালে উঠেছি জানো, অনেক দিন পর এত সকালে উঠলাম। তা একটু ঘুমও পেয়ে যাচ্ছিল, মানে হাইটা উঠছিল আর কি। তাই যাই হোক ভালোই লাগছে, মনটাও ভালো লাগছে যে এত সকালে উঠেছি। সকাল সত্যি সকালে উঠলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সব কিছু ভালো থাকে, কিন্তু কি যে ওই যে ওঠা হয় না, এটাই হলো প্রবলেম আমাদের। তা চলো, আর ঘুম থেকে এবার চাটা খাবো। আমি জল খেতে ভুলে গেছি, গরম জল সকালে খেয়েছি, কিন্তু এমনি জল খেতে ভুলে গেছি। তা আমার খাটের পরে যে জলটা থাকে সেটা যে জল খাবো। তা বড়মশাই দেখো জলটাও আমাকে এনে দিল, আমি জলটা ঝটপট করে খেয়ে নেবো একটু করে। তারপরে চলো কাজ আছে বলতে কি নিয়ে এসছে সেটা তোমাদের দেখিয়ে দিই। চলো সকাল সকাল চলে এসেছি, মাছ কি নিয়ে এসেছি দেখে নিই সেটা। ওহো, এখানে দেখেছো আমাকে আবার পরিষ্কার করতে, আমি এত মনের ভুলে
আমি কাজ করি তার ঠিক ঠিকানা নেই। এটাতে নিয়ে এসছে পাবদা মাছ, আর এটা মুড়ো এসে, ওরে বাবা বিশাল বড় মুড়ো এসে, তাও দেখি বার করে নিতে দেখবে, পুরো একটা গামলা ভরে গেল, মানে কাতলা মাছের মুড়ো, বুঝেছো? তোমরা হয়তো ক্যামেরা ততটা বুঝতে পারছো না, এতটাই বড় মুড়োটা। তো চলো আমি ধুয়ে বেছে নিই, কেটে বেছে নিই, পরে কথা হবে। মাছটাকে তুলে রেখে তারপর তোমাদের কাছে আসলাম। দেখো আমি বিছানাটাকে গুছিয়ে নিই, কারণ মাছ ধুতে কাটতে গেলে না গোটা কাপড় জামাই, মানে যতই তুমি সাবধানে কাজ করো তবুও তোমার জল ছিটবে, আর আমি তো কোয়ালিটি বলে কাজ করি। তা চলো আমি বলছি বিছানাকে আগে গুছিয়ে গাছিয়ে নিই, তারপর আমি ওখানে গিয়ে মানে মাছটা ধোবো আর কি। তো দেখো ওর বাবা চলে এসছে তুলতুলকে নিয়ে, আর তুলতুল সকাল থেকে মানে যখন ঘুম থেকে উঠেছে তারপর থেকে একদমই কোল থেকে নামছে না, কি বলবো তোমাদের, মানে না ওর বাবা রেডি হয়েছে, ওর বাবা বেরোবে, কে কোল থেকে নামবে না। উনি ব্রাশ নিয়ে বসে আছে, ব্রাশটা কর না, ব্রাশ নিয়েই বসে আছে। তা যাই হোক চলো আমি এদিকে গুছিয়ে গেছি নি, বরমশাইকে এখনও কিন্তু খেতে দেওয়া হয়নি। আর খেতে কী দেবো বলো তো, এই যে পুলি বানিয়েছি না, গতকাল যে পুলিটা বানিয়েছি ওটাই খাবে, আর সেজন্য আর কোনো টিফিন বানানো হয়নি আর কি। তা চলো, ও কিন্তু জানে না যে ক্যামেরা অন আছে, আমি যে অফ করে রেখেছি, বলছে অন আছে, আমার মানে অনটা করা হয়নি, ওরকমভাবেই রয়েছে, সেটা বললাম আর কি। তাই চলো আর এই যে দেখো আজকে বিছানা চাদরটা চেঞ্জ করেছি, বুঝতেই পারছো তোমরা। তাই সব কিছু হয়ে গেছে, এরপর চলো কাজ আছে সেই কাজটা। আর কি বলো তো, আজকে তো মায়ের দ্বাদশী, তার শাক আমি বলেছিলাম মাকে, মা বোতো শাক নিয়ে আসতে, মা পাইনি বোতো শাক নিয়ে আসতে, আর সবজিওয়ালাও আসেনি, আর ওরা মাছ নিয়ে চলে এসে কিন্তু সবজি বাজার যায়নি, মাছ বাজার থেকেই চলে এসেছে। তো দেখো আমি শাকটাকে ঝটপট ঝটপট করে বেছে নিচ্ছি, কারণ এদিকে আলু আর বেগুনের তরকারি বসিয়ে এসেছি আমি। আর কি হয়েছে জানো, আলু বেগুনের লাঞ্চ মেনু যখন দেখবে তখন বুঝতে পারবে আলু বেগুনের তরকারির কী অবস্থা। তা যাই হোক শাকগুলো বেছে নিই, শাকগুলো একদম পরিষ্কার, শুধু কয়েকটা হলুদ হলুদ পাতা রয়েছে, সেগুলোকে একটু বেছে নিচ্ছি আর কি। আর কি বলো তো, আজকে কালকে পিঠে খেয়েছি, মানে কালকে পিঠে বানিয়েছি, আর আজকে কি বলো তো, এত বড় মুড়ো, সত্যি কথা এত বড় মুড়ো আমি কোনোদিনও রান্না করিনি, মানে কি বলবো তোমার, একটা গামলা, আমি যে গামলাগুলো তরকারি রেখে এক গামলা পুরো ভরে গেছে মুড়োটাই, তোমরা তো তখন দেখলে। আর কি বলতো, এই প্রথমবার এইভাবে মানে এত বড় মাছের মুড়ো রান্না করলাম, কোনোদিন করেছি মা করেছি কিন্তু আমি নিজে বানাইনি, তবু আজকে বানালাম। মানে কাটতে এতটাই কষ্ট হয়েছে, কি কষ্ট বলবো তোমার, কাটতে তো পারিনি, তোমরা হয়তো দেখতে পাবে পরে, মানে যদিও বা ভয়েসটা আমি এখন আগে দিয়ে দিচ্ছি। আর নতুন বন্ধু যদি আসো না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে পাশে থেকে যেও। আর পুরনো বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও। আর এই যে দেখো আমার শাকগুলো বাছা প্রায় কমপ্লিটের কাছাকাছি, আর আমি এদিকে বক বক করছি কার সঙ্গে, মাম্মামের সাথে, মনে হয় ঘরের মধ্যে মাম্মামকে বলেছি বই নিয়ে বস, ও বলছে বসছি না, বলছে আগে আমি এই কাজটা করি তারপরে ওই কাজটা করবো, এরকম বললো। তাই দেখো, তাই আমি একটু চিৎকার করছি আর কি। দেখো আমার শাক বাছা একদম কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম, তারপর চলো মাছ ধুতে হবে। মাছগুলোকে হলুদ আর লবণটা মাখিয়ে নিই, অনেকক্ষণ আগে মাছগুলোকে ধুয়ে নিয়েছি জানো তো, কিন্তু আমি সময়ের জন্যে পারিনি, কারণ নিরামিষটা আগে হয়ে যাবে তারপর তো আমিষটা করতে পারবো, আর মাছটা বেছে আমি উপরে তুলে রেখে দিয়েছিলাম। মায়ের রান্নাটা হয়ে গেল, দিয়ে এবার আমি এগুলোকে এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিই, এবার রেখে দেবো 5 মিনিট মতো, তাহলে আর মাছের মুড়োটাকে হলুদ লবণটা মাখিয়ে নেবো এবার।
এটা মাখানো হয়ে গেলে এবার ওদিকটা মাখিয়ে নিই। এই দেখো মাছের মুড়োটাকে মাখিয়ে নিই হলুদ লবণটা। আমি কাটতে পারিনি জানো তো, কি বলবো, কিছু করার নেই, হাত কেটে ফেলবো বলো গিয়ে, দিয়ে এরকমভাবে কেটেছি, যেমন পেরেছি তেমন কেটেছি। আর মাও তো বয়স্ক মানুষ, মাও কাটতে পারবে না, তা যাই হোক যেমন পেরেছি তেমন কেটেছি। এইভাবে ভাজতে অনেকটা সময় লেগে যাবে, তাই তা দেখলে তো মাছটা কীভাবে কেটেছি। আর এই দেখো মাছটা সর্ষে দিয়ে করবো, তাই দেখো এদিকে রেডি হয়ে যাচ্ছে আমার। সর্ষেটা দিয়ে দেবো, ধনেপাতাটা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর সেরকম কিছু রান্নাবান্না তো করবো না। আর বড়মশাই এই সর্ষেটা দিয়ে খেয়ে যাবে, বেরিয়ে যাবে সকাল সকাল। আর তুলতুলকে তো ওর কিষান এসে নিয়ে গেছে। আর জানো এত মাছগুলো ফেটেছে না, মানে আমার আরেকটু হলো মুখেই তোমার এসে পড়তো, হাতে পড়েছে মাছের তেলগুলো। কি বলবো, আমার যে যাবো মুখে পড়িস না, আমার সামনে দুটো বিয়ে আসছে, দুটো না একটা, মাসির ছেলের বিয়েতে যাইনি, মামার ছেলের বিয়েতে যেতেই হবে। আবার মাসির ছেলের বিয়ের সময় তখন আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, তাই যেতে পারিনি, কিন্তু মামার ছেলের বিয়েতে যতই শরীর খারাপ হয় যেতেই হবে আমাকে। তা চলো দেখো ধনেপাতাটা দিয়েছি, ধনেপাতাটা একটু বেশি হয়ে গেছে, আর বেশি হলেও কোনো ব্যাপার নেই, খেতে ভীষণ টেস্টি হয়েছে। আর ধনেপাতা বেশি হলেও কোনো গায়ে বাঁধে না। তাই চলো এদিকে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে প্রচুর কাজ পড়ে গেছে। প্রচুর কাজ বলতে আমি বাসন কোসন গুছিয়েই রাখি জানো তো, মেজে ঘষে রাখি, কাজ মানে রান্না হয় একটু একটু করে গুছিয়ে গেছি, কাজ করিনি। লাঞ্চ মেনু তোমাদের দেখিয়ে দিই। এখানে এই যে দেখো বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে, এটা নিরামিষ মায়ের জন্য। তাকাচ্ছে বলে যে একদম খেতে টেস্ট হয়নি তা না, ভালো হয়েছে খেতে। কারণ তরকিটা কি বলো তো, তরকারিটাকে আমি বসিয়ে চলে গেছিলাম কাজ করতে। আর এখানে রয়েছে পালং শাক, বসিয়ে কাজ করতে গেছিলাম, দিয়ে জল শুকিয়ে গেছে, সের জন্য এরকম লাগছে, কারণ নাড়াতে চাড়াতে পারিনি তাই। আর এখানে ওদের সর্ষে দিয়ে পাবদা মাছটা করেছি। আর এখানে রয়েছে এই যে মাছের মুড়ো, সবাইকে দেয়া হয়ে গেছে, শুধু আমাদের জন্য এটুকু রেখেছি। তরকি সবাইকে দেয়া কমপ্লিট হয়ে গেছে। তা চলো আজকে লাঞ্চ মেনু দেখিয়ে দিলাম, এবার আমি স্নান টান করে এসে তারপর তোমাদের সামনে আসবো।